অধিবেশনে আসীন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসেনি তো, উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এখন আজকের আনুষ্ঠানিক অনুষ্ঠানের শুরুর জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু রায়হান। আসেন, শোনা যাচ্ছে না। আসিফ আসিফ কই মাইক? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وأولئك هم المفلحون. صدق الله العظيم. সূরা আলী ইমরানের 104তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। এরাই হচ্ছে সত্যিকারের সফল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৭৪(১) অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠক সংসদ সদস্যদের মধ্য হতে সংসদ কর্তৃক একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, যা আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত আছে। সাধারণত সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে বিদায়ী স্পিকার অথবা বিদায়ী ডেপুটি স্পিকার সভাপতিত্ব করে থাকেন। বর্তমানে বিদায়ী স্পিকারের পদশূন্য এবং বিদায়ী ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় কারাগারে অন্তরীণ আছেন। অর্থাৎ বৈঠকের সূচনায় সভাপতিত্ব করার জন্য বিদায়ী স্পিকার বা বিদায়ী ডেপুটি স্পিকারের কেউই উপস্থিত নেই। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কোনো বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করে থাকেন। এ প্রেক্ষিতে সংবিধানের উক্ত অনুচ্ছেদ মোতাবেক সংসদ অধিবেশনের প্রথম বৈঠকের সূচনায় বৈঠক পরিচালনার নিমিত্ত সভাপতিত্বকারী ব্যক্তি নির্ধারণ করার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধির ২-১ তালবস্য ১২(২) এবং ২১ বিধি অনুসরণীয়। উল্লেখ্য, বাংলাদেশের গণপরিষদের প্রথম বৈঠকের সূচনায়, যেটি ১০ এপ্রিল ১৯৭২ সনে হয়েছিল, বৈঠকে সভাপতিত্ব করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তথা পরিষদ নেতার প্রস্তাবক্রমে সর্বসম্মতিক্রমে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশকে নির্বাচন করা হয়। পরবর্তীতে একই বৈঠকে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ এর সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এমতাবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে নির্বাচিত মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বৈঠকে সভাপতিত্ব করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সংসদে প্রস্তাবের মাধ্যমে
মাননীয় সংসদ সদস্যদের মধ্য হতে একজন সভাপতিত্বকারী ব্যক্তি নির্বাচন করার বিনীত অনুরোধ করছি আমি মাননীয় সংসদ নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কামার কুমার, জেলে তাঁতি, গাড়ি চালক, ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা, আয়নাঘর, কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি, যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ,
দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছিল তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাদিসের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা প্রথমেই আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যার অশেষ রহমতে আজকে আমরা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এই সংসদে উপস্থিত হতে পেরেছি, নির্বাচিত হয়ে আসতে পেরেছি। আজকে এই অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আমাদের দলীয় প্রধান, সংসদ নেতা, আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সাংবিধানিকভাবে কার্যপ্রণালী বিধি অনুসারে আজকের এই মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটার পরিবেশটি আরও উন্নত হয়। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সিদ্ধান্তের প্রতি আমি আবারও প্রশংসা করে, এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এন স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে সমর্থন পুনঃব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত
সম্মানিত সদস্য বৃন্দ, মাননীয় সভাপতি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সংসদের প্রধান, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আপামর জনগণের আপসহীন সংগ্রাম, ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ফলে দীর্ঘ 1.5 যুগের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রে উত্তরণের এই সন্ধিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাই। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আপনারা মহান জাতীয় সংসদে এসেছেন। এ এক মহৎ দায়িত্ব এবং গৌরবের বিষয়। দেশপ্রেমের সুমহান মন্ত্র বুকে ধারণ করে দেশ মাতৃকার তরে আপনাদের অঙ্গীকার পালনে আপনাদের সক্রিয় দায়িত্বশীল অংশগ্রহণ গণতন্ত্রের নূতন করে অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস। জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত একজন জ্যেষ্ঠ সদস্য হিসাবে এই অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে নিজে সম্মানিত বোধ করছি এবং এই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আজকের এই ঐতিহাসিক ক্ষণে সর্বসম্মতিক্রমে আমাকে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করার সুযোগ প্রদান করায় পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে মহান দায়িত্ব পালনের উপযুক্ত বিবেচনায় করার জন্য সংসদ, মাননীয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী ও সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গণতন্ত্রের এই গৌরবময় শুভ ক্ষণে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীরাঙ্গনা নারী, বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই সাথে স্মরণ করছি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় উপসর্গকারী, ভাষা আন্দোলনকারী ও ভাষা শহীদদের। স্মরণ করছি দীর্ঘ 18 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল সংগ্রামী মানুষ ও রাজনৈতিক নেতা কর্মীদের, যারা নিপীড়ন, গুম, হত্যার শিকার হয়েছেন। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে অদম্য ছাত্র জনতাকে, যারা শহীদ ও আহত হয়েছেন। তাদের ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের মতোই তার সংরক্ষণ ও চর্চা করাও একটি অবিরাম দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। দীর্ঘ 18 বছর পর জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। চ্যালেঞ্জিং এ সময়ে চতুর্থবারের মতো সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক অভিনন্দন জানাই। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই উষ্ম অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও চর্চাকারী, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 1971 সালের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সাথে স্মরণ করছি গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী, গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপসহীন সংগ্রাম ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ এবং দমন পীড়নের মুখেও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনই আপোষ করেননি। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে
2024 সালের জুলাই আন্দোলন, গণতন্ত্র রক্ষার সংগ্রাম আমাদের ইতিহাসকে নূতন নূতন অধ্যায়ে সমৃদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্মকাজ, গর্বদেশ এবং সবার আগে বাংলাদেশ, এই মূলনীতিকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ফ্যাসিস্ট আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস সংরক্ষণের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রয়োদশ জাতীয় সংসদ রাষ্ট্র বিনির্মাণে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা পালন করবে। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, শুভযাত্রা আজ থেকে শুরু হলো। অতীত থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ভিত্তিতে আমরা উন্নয়ন ও অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য অগ্রসর হচ্ছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকের দিনের কার্যসূচি অনুযায়ী এখন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। আমি প্রথমেই স্পিকার পদে নির্বাচনের বিষয়টি নিয়ে অগ্রসর হব। জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। এই মনোনয়নপত্রে স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম 117 ভোলা 13 এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করেছেন সংসদীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 এবং এই প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। আমি প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম 110 বরগুনা 2-কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আজকের এই মহান সংসদে আমাদের সকল সদস্যবৃন্দের নিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত পেরে আল্লাহর শুকর আদায় করছি। মাননীয় সভাপতি, আজকের এই মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার হিসেবে 117 ভোলা 3 জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তাকে মাননীয় সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। সংসদ সদস্য, আমি এখন প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3-কে আহ্বান জানাচ্ছি।
সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি 117 ভোলা 3-এর সংসদ সদস্য। আমি এখন প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3-কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম 101 খুলনা 3, সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2, চিফ হুইপ জাতীয় সংসদের উপযুক্ত প্রস্তাবটি সমর্থন করিতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়ন পাওয়া গেছে। এ অবস্থায় মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে, কিন্তু কার্যপ্রণালী বিধির 8 বিধিতে স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেওয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্বাচনী এলাকা 117 ভোলা 3 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। সম্মানিত জাতীয় সংসদ সদস্যবৃন্দ, আমি এখন ডেপুটি স্পিকার পদে নির্বাচনের বিষয়টি নিয়ে অগ্রসর হব। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। এই মনোনয়নপত্রে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল 157 নেত্রকোনা 1-এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, 59 নাটোর 2, এবং এই প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব ABM আশরাফ উদ্দিন নিজাম, 277 লক্ষ্মীপুর 4। মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। আমি প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, 59 নাটোর 2-কে আহ্বান জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আমি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু 59 নাটোর সদর 2 প্রস্তাব করিতেছি যে এই সংসদ নির্বাচনী এলাকা নাম্বার 157 নেত্রকোনা 1 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচন করিতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি ডেপুটি স্পিকার হিসাবে আমি প্রস্তাব করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়নপত্র পাওয়া গেছে। এই অবস্থায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। আমি দুঃখিত, এখানে একটু আমাদের ভুল হয়ে গেছে, আমি সংশোধন করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি এখন এই প্রস্তাবটি করা হয়েছে এবং এই প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব ABM আশরাফ উদ্দিন নিজাম 277 লক্ষ্মীপুর 4-কে আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আমি ABM আশরাফ উদ্দিন নিজাম 277 লক্ষ্মীপুর 4, মাননীয় সংসদ সদস্য জনাব M রুহুল কুদ্দুস তালুকদার দুলু 89, 59 নাটোর 2-এর উপযুক্ত প্রস্তাবটি সমর্থন করিলাম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়ন পাওয়া গেছে। এই অবস্থায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে, কিন্তু কার্যপ্রণালী বিধির 8 ও 9 বিধিতে ডেপুটি স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেওয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্বাচনী এলাকা 157 নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনাদের এ পর্যন্ত এই অধিবেশনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সংসদের বৈঠক 30 মিনিটের জন্য বিরতি ঘোষণা করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।